আপনি কি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মাইক্রো ফাইন্যান্স বিজনেস শুরু করেছেন অথবা নতুন করে স্টার্ট করবেন প্ল্যান করেছেন? কিন্তু আমরা যদি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মাইক্রো ফাইন্যান্স বিজনেস স্টার্ট করি, তাহলে মার্কেটে কি ধরনের প্র্যাকটিক্যাল প্রবলেম হতে পারে সেই বিষয় নিয়ে চিন্তিত? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ মন্ডল, স্টার্টআপ কনসালটেন্ট, বিজনেস কোচ। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনি যদি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মাইক্রো ফাইন্যান্স বিজনেস স্টার্ট করেন বা গ্রুপ লোনের বিজনেস স্টার্ট করেন, তাহলে মার্কেটে কি কি ধরনের আমাদের প্রবলেম আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনারা যদি মাইক্রো ফাইন্যান্স লাইনে বা ফাইন্যান্স লাইনে এক্সপার্ট হতে চান, তাহলে অবশ্যই আমাদের গুগলি মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন। কারণ ইন ফিউচার যদি আমরা মাইক্রো ফাইন্যান্স রিলেটেড কোনো ভিডিও আপলোড করি, তো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো চলুন বেশি না কথা বলে মাইক্রো ফাইন্যান্স বিজনেস শুরু করার জন্য যেই ধরনের প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো এক নজরে দেখে নেওয়া যায়। গ্রুপ লোন করে যদি আমরা মাইক্রো ফাইন্যান্স বিজনেস স্টার্ট করি, তাহলে মাইক্রো ফাইন্যান্স বিজনেস স্টার্ট করার জন্য যে প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো হয়, সেই প্র্যাকটিক্যাল টোটাল আমাদের 16টা পয়েন্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। তো ওভারঅল যদি আমরা একটা ভিডিওতে 16টা পয়েন্ট নিয়ে ডিসকাস করি, তাহলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। যার জন্য এই ভিডিওগুলি আমরা দুটো পার্টে ডিসকাস করব। প্রথম ভিডিওতে আমরা মেন 8টি প্রবলেম নিয়ে ডিসকাস করব এবং পরবর্তী সেকেন্ড পার্টে পরবর্তী 8টি পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করব। তো ওভারঅল যে মেন পয়েন্টগুলো হচ্ছে, প্রথমত ফেক গ্রুপ বা ভুয়ো গ্রুপ। অর্থাৎ দেখা আছে আপনি যে গ্রুপ লোন করে বিজনেস করছেন সেই গ্রুপটাই ফেক। কিরকম ভাবে হতে পারে দেখুন, দুটো পয়েন্ট থেকে হতে পারে। এক, মনে করুন আমি একজন ব্যক্তি, আমার হয়তো 2 লক্ষ বা 3 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা আমার লোনের প্রয়োজন। এবার আপনি কি করেছেন, গ্রুপ লোনেতে আপনি ফিক্সড অ্যামাউন্ট করে দিয়েছেন যে একজন ব্যক্তিকে 10,000 বা 20,000 বা 30,000 বেশি আমরা লোন দেবো না ফার্স্ট টাইম। কিন্তু আমার এই মুহূর্তে 3 লক্ষ টাকা লোনের প্রয়োজন, তখন আমি কি করছি, নিজস্ব একটা বুদ্ধি খাটাচ্ছি। কিরকম, যে আমার যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে নিয়ে আমি একজন 10 জনের গ্রুপ ক্রিয়েট করে দিলাম। তাহলে 10 জনের যদি গ্রুপ ক্রিয়েট করে দিই, আপনি কি পাচ্ছেন, কাগজে কলমে খাতা কলমে তো 10 জন আপনি দেখতে পাচ্ছেন যে 10 জন আমার কাছে আছে। এবার আপনি কি করছেন, সেই টাকাটা আপনি গ্রুপে দিয়ে দিচ্ছেন এবং 10 জনের পুরো টাকাটা আমি একজন ব্যক্তি নিয়ে নিচ্ছি। এবার কি হচ্ছে, আমার পার্সোনাল প্রবলেম হতে পারে, আমি নিজেও ডিফল্টার হতে পারি। এবার যখন ডিফল্টার তৈরি হয়ে যাচ্ছে, তখন আপনার পুরো লোনের টাকাটা কিন্তু হোল্ড হয়ে আছে। এবার যখন আপনি ভেরিফিকেশনের জন্য কোনো একজন ব্যক্তিকে পাঠাচ্ছেন, এবার বাকি যে 8 জন 10 জন বা 9 জন যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তিরা বলছে আমরা জানিই না, উনি সমস্ত কিছু ম্যানেজ করতেন, উনি কিভাবে লোন নিয়েছেন কি করেছেন আমরা তো জানি না, উনি টাকা নিয়েছেন উনি লোন দিতেন না, ওনারা আমাদের থেকে কাগজ চেয়েছিলেন বা ডকুমেন্ট চেয়েছিলেন, আমরা তো দিয়ে দিয়েছি। এবার এক্ষেত্রে কি হচ্ছে, প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এইভাবে কিন্তু আপনার ভুয়ো গ্রুপ ক্রিয়েট হতে পারে। সেকেন্ড হচ্ছে যে যেই সমস্ত ফিল্ড অফিসাররা আপনার রয়েছেন, যিনারা ফিজিক্যাল ভেরিফিকেশনে যাচ্ছেন, ওনাদেরকে আপনি কি করেন, টার্গেট দেন, ইয়েস আর নো, কি টার্গেট দেওয়া হয় তো? এবার যখন ওনাদেরকে টার্গেট দিচ্ছেন, তো তখন ওনারা কি করছেন, তাদের টার্গেট গুলো অ্যাচিভ করার জন্য ওনারাও কি করছেন, যে এই সমস্ত ডকুমেন্ট গুলো থাকছে সেইগুলো প্রপার ভেরিফিকেশন না করে বা কেওয়াইসি গুলো প্রপার ভেরিফাই না করে ওনারা অ্যাপ্রুভ করে দিচ্ছেন। তাহলে ওনারা কি করছেন, যে প্রপার টার্গেটটা অ্যাচিভ করার জন্য ওনারাও এই ধরনের অ্যাক্টিভিটি গুলো করছেন। তো এই সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে, অর্থাৎ অ্যাজ এ কোম্পানি ওনার বা আপনি যখন গ্রুপ লোন করে কাজ করবেন, আপনাকে এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে সঠিকভাবে ভেরিফিকেশন করতে হবে, সঠিক কেওয়াইসি করতে হবে এবং পারলে ভিডিও আপনি একটা রেফারেন্সও রাখতে পারেন। তাহলে এই ধরনের ডিফল্টারের থেকে আপনার কোম্পানি বেঁচে যাবে। এই পয়েন্টটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে মাইক্রো ফাইন্যান্সের উদ্দেশ্য। তো প্রথমেই জানতে হবে যে অ্যাকচুয়ালি মাইক্রো ফাইন্যান্সের মেন উদ্দেশ্য কি রয়েছে। যে আমাদের মেমোরেন্ডামে যেটা ক্লিয়ার কাট লেখা থাকে যে রিডিউস পভার্টি ইন ইন্ডিয়া, অর্থাৎ গরিবীকরণ থেকে মানুষকে আস্তে আস্তে মিডিল ক্লাসের দিকে শিফট করা। অর্থাৎ আপনি যে গ্রুপ লোন করে যে বিজনেস করছেন, সেখানে ছেলেদের নিয়ে গ্রুপ হতে পারে, সেখানে মেয়েদের নিয়ে গ্রুপ হতে পারে। যে গ্রুপ আপনি ক্রিয়েট করেছেন, সেই গ্রুপে যে লোনটা দেওয়া হচ্ছে, সেই লোনের টাকা যেন সঠিক জায়গায় ইউটিলাইজ হয়, সেই জায়গাটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ মনে করুন হয়তো 10 জনের একজন ছেলে বা মেয়ে নিয়ে আপনি একটা গ্রুপ করেছেন, তাহলে 10 জনের গ্রুপে দেখা যাচ্ছে আপনি হয়তো 30,000 টাকা করে লোন দিয়েছেন। তাহলে একজনকে যদি 30,000 টাকা করে লোন দেওয়া হয়, তাহলে 10 জনের টোটাল টাকা কত হচ্ছে, 3 লক্ষ টাকা হচ্ছে। সেই 3 লক্ষ টাকাকে আপনাকে কি করতে হবে, সঠিক জায়গায় ইউটিলাইজ করতে হবে, মানে প্রপার বিজনেসে ইনভেস্টমেন্ট করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে সেই টাকা দিয়ে আপনি হয়তো কোনো একটা পোল্ট্রি ফার্ম করলেন, হতে পারে, বা নিজেরা যে সিঙ্গেল সিঙ্গেল যে ইন্ডিভিজুয়াল পার্সন রয়েছেন, যে আমরা গ্রুপ করে করবো না, যে 30,000 টাকা হচ্ছে, সেই 30,000 টাকা দিয়ে আমরা ছোটখাটো একটা বিজনেস শুরু করব। সেরকম কি বিজনেস হতে পারে, দেখা যাচ্ছে আপনি কোনো একটা সবজির দোকান করলেন, হতে পারে ছোটখাটো কোনো একটা দোকান তৈরি করলেন। এখন অনেক যেমন ডিজিটাল প্রোডাক্ট রয়েছে, প্যান কার্ড বা অনেক ছোটখাটো যে মেশিন বা ইনস্ট্রুমেন্ট দরকার হয়, যেখানে আপনি জেরক্স গুলো করতে পারেন, যেখানে ছোটখাটো একটা আর্নিং এর জায়গা কিন্তু আপনার চলে আসছে।
হতে পারে সেখানে আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা খুব ফেমাস রয়েছে চপ শিল্পের কথা, সেটা ভুলে যদি যায় তাহলে চলবে না, সেটাও আপনি করতে পারেন। সেখানেও একটা ভালো আপনার বেচা কিনা হতে পারে, বা মুড়ির দোকান হতে পারে যেখানে বিভিন্ন রকম আমরা প্রোডাক্ট গুলো সেল করছি, বা দেখা যাচ্ছে আপনি কোনো একটা ফল বা ডাব রাস্তাঘাটে বিক্রি করছেন, বা জুস, হট এবার যে কোনো বিজনেস আপনাকে শুরু করতে হবে যেখান থেকে আপনার ডেলি আর্নিং এর জায়গাটা থাকবে। কিন্তু এই সমস্ত আমরা কাজ না করে আমরা কি করছি, আমরা আমাদের শখ পূরণ করছি। আমাদের মেন উদ্দেশ্য কি থাকে, যে যেই টাকাটা আপনি পাচ্ছেন সেই টাকাটা দিয়ে আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করা। এটাই হচ্ছে কিন্তু মাইক্রো ফাইন্যান্সের মেন উদ্দেশ্য, আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করা, অথবা ছোটখাটো কোনো উদ্যোক্তা তৈরি করা। উদ্যোক্তা মানে কোনো বিজনেস ক্রিয়েট করা। কিন্তু আমরা কি করছি না, নিজেদেরকে সেলফ ডিপেন্ডেন্টও করছি না, বা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কোনো বিজনেসও করছি না। সেই টাকাটা আমরা কোথায় ইউটিলাইজ করছি, আমাদের শখ পূরণের ক্ষেত্রে। কিভাবে শখ পূরণ করছি, হয়তো আপনার ইচ্ছে রয়েছে যে আমি একটা মোবাইল নেবো, কারণ আপনার কাছে অত টাকা নেই, তাহলে আপনি দেখা যাচ্ছে 20,000 বা 10,000 বা 30,000 টাকা লোন নিয়েছেন, সেটা নিয়ে আপনি খুব একটা ভালো মোবাইল নিয়ে নিলেন। তাহলে এই যে মোবাইলটা নিলেন, এটা তো আপনার বিজনেস নয়, বা আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করছে না। এখানে আপনি কি করছেন, আপনার শখ পূরণ করছেন। তাহলে কি হচ্ছে, সেই শখ পূরণের দরুন সেখান থেকে আপনি নিশ্চয়ই ডেলি আর্নিং পাবেন না। তাহলে ডেলি যদি আর্নিং এর জায়গা না থাকে, ইনকামের জায়গা না থাকে, তাহলে যে লোনটা আপনি নিয়েছেন, তাহলে সেই লোনের ইএমআই গুলো আপনি কোথা থেকে দেবেন? তাহলে কি হচ্ছে, পুরো বিজনেস মডেলটা কি হয়েছে, ফেল হয়ে আছে। এই জন্য যেই সমস্ত ব্যক্তিরা গ্রুপ লোন করে বিজনেস করতে চাইছেন, তো তাদেরকে বলবো যে লোন যেটা ইউটিলাইজ হচ্ছে, সেই ইউটিলাইজ হওয়ার যে প্রপার ট্রেনিং, সেটাও কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। এবং গ্রুপ লোন বিজনেস হচ্ছে এত সুন্দর বিজনেস, যে সঠিকভাবে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, আপনার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তো আপনাকে সঠিকভাবে বিজনেস ডেভেলপ করতে হবে, সঠিক মডেল রেডি করতে হবে, না হলেও কিন্তু এই মডেল আপনার ফেল হতে পারে। 3 নম্বর আমাদের যে পয়েন্ট হলো, সেই 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন আপনি গ্রুপ লোন করে বিজনেস শুরু করবেন, তো গ্রুপ লোন করে বিজনেস শুরু করলে আমাদের গ্রুপগুলো কিভাবে ক্রিয়েট হয়, যে ওভারঅল দেখা যাচ্ছে 4 জন নিয়ে আপনি একটি গ্রুপ করলেন, বা 5 জন নিয়ে গ্রুপ করলেন, বা 10 জন নিয়ে গ্রুপ করলেন, বা ওভারঅল আপনি 15 জন নিয়ে একটি গ্রুপ ক্রিয়েট করলেন। তাহলে এই যে 15 জন বা 10 জন বা 5 জনের যে গ্রুপ ক্রিয়েট করেছেন, সেই গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে যে 5 জন গ্রুপ আছে, সেই 5 জনের মধ্যে 4 জন আপনাকে হয়তো ইএমআই এর টাকা দেওয়া দিয়েছেন, একজন হয়তো দেয়নি। হতে পারে যে আপনার 10 জনের গ্রুপ রয়েছে, সেই 10 জন গ্রুপের মধ্যে 8 জন হয়তো টাকা দিয়েছে, 2 জন হয়তো দেননি, বা একজন হয়তো টাকা দেননি। তাহলে একজন যদি টাকা না দেয়, তাহলে একজনের প্রবলেমের জন্য কি হচ্ছে, পুরো গ্রুপে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ইয়েস আর নো? তাহলে পুরো গ্রুপে যদি আমাদের প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে পুরো গ্রুপের মধ্যে একটা কিন্তু নেগেটিভ মেসেজ যাচ্ছে। কি মেসেজ যাচ্ছে, যে পরবর্তীকালে আমাদের লোন পেতে সমস্যা হচ্ছে, বা পুরো আমরা ইএমআই টাকা হয়তো আমরা পরিশোধ করতে পারছি না। সেই সময় আমাদের কি হচ্ছে, যে সমস্ত মেম্বার রয়েছে, সেই মেম্বারদের মধ্যে আমাদের একটা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা বা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হচ্ছে, যেটা হচ্ছে বিজনেসের জন্য সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। মাইক্রো ফাইন্যান্সের সব থেকে ডেঞ্জারাস জায়গা হলো ওভারল্যাপ লোন, অর্থাৎ একজন ব্যক্তি মাল্টিপল জায়গা থেকে উনি কিন্তু লোন নিয়েছেন। এবার এই জায়গাতে কি প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে এরকম অনেক এন্টিটিস রয়েছে যাদের কোনো লিগালি রেজিস্ট্রেশনে নেই, কোনো ডকুমেন্টে নেই। অনেকে কি করছেন, নিজস্ব গায়ের জোরে কাজ করছেন। অনেকে দেখা যাচ্ছে কারো পলিটিক্যাল সোর্স রয়েছে, কোনো ব্যক্তির লাঠির জোর রয়েছে, অনেকে দেখা যাচ্ছে নিজস্ব রিক্সে কাজ করতে চাইছে। তাহলে সেই জায়গা থেকে যদি কোনো ব্যক্তি লোন নেয়, তাহলে সেটা আপনি ট্র্যাক করতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। এবার দেখা যাচ্ছে একজন ব্যক্তি এক জায়গা থেকে 10,000 নিয়েছে, অন্য এক সংস্থা থেকে দেখা যাচ্ছে 20,000 নিয়েছে। এবার এই যে ছোটখাটো সংস্থাগুলো, তারা কি করছেন না, সিভিল স্কোর চেক করতে পারছেন, এবং করা সম্ভব নয়, বা অনেকের রেজিস্ট্রেশন নেই, সেই জায়গাতে উনি ইএমআই দিচ্ছেন। এবার আপনি যখন কাজ করতে যাচ্ছেন, সেই ব্যক্তিকে যখন আপনি লোন অফার করছেন, বা যখন গ্রুপ ক্রিয়েট করেছেন, তখন আপনি সঠিকভাবে হয়তো ভেরিফাই করেননি। উনি হয়তো অলরেডি 3টে বা 4টে বা 2টো সংস্থা থেকে অলরেডি লোন নিয়ে বসে আছে। তাহলে সেই জায়গাতে কি হচ্ছে, ওনার যদি অলরেডি এতগুলো লোন চলে, ইএমআই চলে, তাহলে উনি নতুন করে আপনার ইএমআই গুলো কিভাবে দেবেন? তাহলে এই জায়গাতে কি হতে পারে, যে ওভারঅল আবার ডিফল্টার কিছু তৈরি হতে পারে। তাহলে এই জায়গাতে আপনাকে কি করতে হবে, যে প্রপার আপনাকে ভেরিফিকেশন করতে হবে। প্রপার ভেরিফিকেশন করার পর তারপরেই কিন্তু আপনাকে লোন দিতে হবে। না হলে কি হবে, ম্যাক্সিমাম কিন্তু ডিফল্টার তৈরি হবে। তো এই ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে যে সমস্ত ব্যক্তিরা লোন নিচ্ছে, তাদের যেন মাল্টিপল লোন যেন না থাকে, সেই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। না হলে আপনার বিজনেস মডেল ফেল হতে পারে। নেক্সট যে প্রবলেম হচ্ছে, যে অন্যের ওপর ডিপেন্ডেবল, মানে ও দিয়ে দেবে বা উনি দিয়ে দেবেন, এই ধরনের মানসিকতা অনেকের মধ্যে দেখা যায়। তার মানে এই জিনিসটা কি, সহজ ভাষায় বোঝায়, মনে করুন আপনার হয়তো 5 জনের একটি গ্রুপ রয়েছে, বা 10 জনের একটি গ্রুপ রয়েছে, বা 15 জনের একটি গ্রুপ রয়েছে। কিন্তু সেই গ্রুপের মধ্যে দেখা যায় আপনার হয়তো 2 জন বন্ধু রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে। এবার আপনার হয়তো কখনো প্রবলেম হয়েছে, এবার সেই প্রবলেম যেন ইএমআই গুলো ঠিকঠাক ভাবে চলে, তার জন্য আপনার ইএমআইটা আপনার সেকেন্ড বন্ধু হয়তো দিয়ে দিয়েছেন,
মনে করুন আপনার ইএমআই হয়তো 250 টাকা, 250 টাকা আপনি দিতে পারেননি, এই সপ্তাহে আপনার প্রবলেম হয়েছে, তো আপনার 250 টাকা অন্য কোনো আপনার বন্ধু হয়তো দিয়ে দিয়েছে। এইরকম ধরুন কয়েক সপ্তাহ কন্টিনিউ চলেছে। তো যখন এরকম কন্টিনিউ চলছে তখন অনেকে ভাবছে আমার ইএমআই তো একদম কন্টিনিউ চলছে, আমার কোনো দায়বদ্ধতা নেই, কোনো রকম প্রবলেম নেই। অনেকে ইচ্ছে করেই কিন্তু ইএমআই গুলো এড়িয়ে যান। তো আপনার ক্ষেত্রেও যদি এই ধরনের প্রবলেম ক্রিয়েট হয় তাহলে জায়গাটা কিন্তু অনেক ডেঞ্জার জায়গা। এবং এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বলি ফ্রি রাইডার প্রবলেম ক্রিয়েটার। মানে কি, ওনারা কি করছেন, সমস্ত সুযোগ সুবিধা নেবেন কিন্তু কোনো রকম দায়বদ্ধতা নেবেন না। তো এই ধরনের ব্যক্তি যদি আপনার ক্ষেত্রেও থেকে থাকে বা আপনার গ্রুপের ক্ষেত্রে থেকে থাকে, তাহলে এই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু ক্রস রিভিউ করে ভেরিফাই করে কিন্তু চিহ্নিত করতে হবে। নেক্সট যে পয়েন্ট রয়েছে, নেক্সট পয়েন্ট হচ্ছে টাকা নিয়ে গ্রুপের মধ্যে ঝগড়া ঝামেলা তৈরি হওয়া। কিরকম ঝগড়া ঝামেলা তৈরি হয়, মনে করুন আপনি যখন 10 জনের একটি গ্রুপ করেছেন, সেই 10 জন গ্রুপের মধ্যে 2 জন বা 3 জন ব্যক্তি মেন রয়েছে, বা মিনিমাম ধরুন একজনকে হয়তো কেন্দ্র প্রধান করেছেন বা প্রধান করেছেন, এক একজন এক এক রকম ডেজিগনেশন দেন। তাহলে যে 2 জন বা 3 জন ব্যক্তি থাকছে, দেখা যাচ্ছে 10 জনের মধ্যে 4 জন মিলে প্ল্যান করেছেন। প্ল্যান করে আপনার যে ধরুন গ্রুপের যে সমস্ত লোন ছিল, সেই লোনের অ্যামাউন্ট গুলো ওই 4 জন ডিভাইডেড করে নিজেরা পার্সোনাল খরচ খরচা করে নিয়েছেন। এবার বাকি 6 জন হয়তো এই বিষয়ে কোনো কিছু জানেনই না, কারণ ওনাদের কাজ কি, ওনারা শুধু লোনটা দিয়ে ওনাদের যে ধরুন মেন যে কেন্দ্র প্রধান থাকে ওনাদেরকে দিয়ে দেন। তাহলে এইটা দিয়ে দেওয়ার পর কি করেন, ওনারা যে যার মতো করে কাজ করেন, এবং দায়িত্ব তো 1 জন বা 2 জন ব্যক্তির থাকে বা 3 জন ব্যক্তির থাকে। ওখানে কি করেছেন, 1 জন ব্যক্তি বা 2 জন ব্যক্তি বা 3 জন বা 4 জন ব্যক্তি মিলে প্ল্যান করেছেন, এবং গ্রুপের যে লোনটা ধরুন আপনার স্যাংশন হয়েছে, সেই লোনটা ওই 4 জন মিলে ডিভাইডেড করে নিয়েছে, ভাগ বাটরা করে নিয়েছে। বাকিরা জানেই না। যখন জানতে পারে তখন কি হয়, যে গ্রুপের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়, যে আপনার যখন লোন স্যাংশন হচ্ছে আমাদেরকে কেন জানানো হয়নি, বা আমাদের টাকাটা আপনি কেন নিয়েছেন। এই ধরনের কিন্তু ঝামেলা বা ঝগড়াঝাটি কিন্তু তৈরি হয়। এতে কিন্তু যে ফ্রেন্ড সার্কেল থাকে বা বন্ধুত্বপূর্ণ যে জায়গাটা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়। তো এই ক্ষেত্রে এই ধরনের যখন অ্যাক্টিভিটি হবে, এই জায়গাটাও কিন্তু যখন আপনি লোন স্যাংশন করবেন, সেই সময় কিন্তু প্রত্যেক ব্যক্তি থেকে ক্রস ভেরিফাই করা কিন্তু অবশ্যই জরুরি। নেক্সট পয়েন্ট হচ্ছে রিপিট লোন। রিপিট লোন মানে কি, ধরুন আমি যদি একটা কথা বলি, যে টাকা যেখানে থাকবে সেখানে ঝগড়া ঝামেলা সমস্যা আসবে না, এটা তো হতেই পারে না। তার মানে কি, তেঁতুল জল ছাড়া ফুচকা, ইয়েস আর নো? তার মানে যেখানে ধরুন টাকা থাকবে সেখানে আমাদের ছোটখাটো প্রবলেম আসবে। এবার মেন কি সমস্যা হয়, দেখা যাচ্ছে 10 জন আপনার গ্রুপ ছিল, সেই 10 জনের মধ্যে 9 জন হয়তো খুব ভালো, এবং 9 জনের মধ্যে একজনের হয়তো কোনো রকম প্রবলেম হয়েছে, সেই প্রবলেমের জন্য আপনার রিপিট লোন হয়তো হোল্ড হয়ে গেছে। অর্থাৎ দেখা যাচ্ছে এইবার আপনি 1 লক্ষ টাকা লোন দিয়েছেন, পরবর্তীকালে ওই গ্রুপে হয়তো 2 লক্ষ টাকা লোন আপনার স্যাংশন করা প্ল্যান ছিল, কিন্তু কি হয়েছে, সেই গ্রুপে সঠিকভাবে ইএমআই দেয়নি। তাহলে যে সমস্ত ভালো কাস্টমাররা রয়েছে, সেই কাস্টমাররা কি করছে, যিনি লোন দিতে পারেননি ওনার সাথে গিয়ে ঝামেলা হচ্ছে। উনি গিয়ে বলছেন যে আপনার জন্য আমার লোনটা হোল্ড হয়ে গেছে। এবার যেই ব্যক্তি দিতে পারেননি উনি কি বলছেন, যে আমার ফ্যামিলি প্রবলেম ছিল, আমার অমুক ছিল, আমার তমুক ছিল, আমি কি করতে পারি, আমার সমস্যা হতেই পারে। এই ধরনের প্রবলেমের জন্য কিন্তু কি হচ্ছে, গ্রুপের মধ্যে একটা ঝগড়া ঝামেলা তৈরি হচ্ছে। আর অনেক সময় কি হয়, মারপিট পর্যন্ত চলে যায়, শারীরিক নির্যাতন পর্যন্ত কিন্তু চলে যায়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে ক্রস ভেরিফাই করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে অসুস্থতা অথবা প্রাকৃতিক দুর্যোগ। যেমন ধরুন এর আগে আমরা দেখেছিলাম যে কোভিড-19 সিচুয়েশন এসেছিল, পুরো সবাই, বা আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে আমাদের লকডাউনের মতো কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তো এরকম যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা হয়, ঝড় হয়, তাহলে এই ধরনের প্রবলেমের জন্য কি হতে পারে, যেহেতু আপনি গ্রুপ লোন করে কাজ করছেন, হতেই পারে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা পুরো মাসের আপনার লোনগুলো, লোনের ইএমআই গুলো হোল্ড হয়ে যাচ্ছে। অথবা দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি থেকে অসুস্থ হয়ে পড়েছে, খুব সিচুয়েশন খারাপ, আপনি হয়তো হসপিটালে নিয়ে যাচ্ছেন বা এদিক ওদিক ছোটাছুটি করছেন, যার জন্য সঠিকভাবে আপনি ইএমআই গুলো পাচ্ছেন না। তো এই ধরনের প্রবলেম কিন্তু গ্রুপ লোনের ক্ষেত্রে আসতে পারে। তো আজকে আমরা আলোচনা করলাম টোটাল 8টি পয়েন্ট নিয়ে। গ্রুপ লোনের যদি নেক্সট পয়েন্টগুলো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা সেকেন্ড পার্টে আরও 8টি পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করব। এবং আপনাদের উদ্দেশ্যে আরেকবারও বলতে চাই, আপনারা যদি মাইক্রো ফাইন্যান্স লাইন এক্সপার্ট হতে চান তাহলে আবারও কিন্তু গুগলিমার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন। এবং মাইক্রো ফাইন্যান্স রেজিস্ট্রেশন, সফটওয়্যার, সিভিল মেম্বারশিপ বা সিআইসি মেম্বারশিপ, যে কোনো বিজনেস রেজিস্ট্রেশন বা লাইসেন্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের 3টে ব্রাঞ্চ অফিস রয়েছে, যে কোনো অফিসে ভিজিট করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং রেজিস্ট্রেশন সার্ভিস করাতে পারেন। এবং এই বিষয়ে যদি আরও কোনো কিছু আপনার কোশ্চেন থেকে থাকে তাহলে চাইলে আমাদের বোর্ড লাইন নম্বরে কল করে A to Z জানতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।